দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ছায়া প্রকাশনী থেকে হচ্ছে সেমিস্টার 3 এর হচ্ছে ইউনিট 1 প্রথম অধ্যায় হচ্ছে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি 10 ও 17 শতকের মধ্যে থেকে শূন্যস্থান, এই শূন্যস্থান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি তৃতীয় সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ রাজাদের উপাধি ছিল? চোল, উত্তর চোল হচ্ছে কোরার কুণ্ড, উত্তর হবে এখানে উত্তর হবে চোল, আর এখানে হচ্ছে কোরার কুণ্ড। 2 নম্বর প্রশ্ন, মুঘল বাদশাহরা নিজেদের ড্যাশ মনে করলেও ড্যাশ আনুগত্য স্বীকার করেনি? এখানে উত্তর হবে ঈশ্বরের প্রতিনিধি আর খলিফা আনুগত্য স্বীকার করেনি, অর্থাৎ এখানে ঈশ্বর হবে আর এখানে খলিফা। 3 নম্বর, ড্যাশ নিজেকে ড্যাশ বলতেন? এখানে হচ্ছে বলবন, এখানে উত্তর হবে বলবন, বলবন, আর এখানে হচ্ছে জিলিল্লাহ। তারপরে হচ্ছে 4 নম্বর, ড্যাশ যুগে ড্যাশ নামক কর্মচারীরা জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচার করতেন? এখানে সুলতানি, দেওয়ানি, রিসালত। 5 নম্বর, ড্যাশ আমলে ড্যাশ বিভাগের প্রধানকে বলা হয় আরিজি হচ্ছে বামালিক? এখানে সুলতানি, সামরিক, এখানে হবে সুলতানি আর এখানে হবে সামরিক, উত্তর হবে এ নম্বর। 6 নম্বর প্রশ্ন, দাগ ও ড্যাশ প্রথার প্রবর্তন করেন ড্যাশ? এখানে তো হবে বি, এখানে হুলিয়া, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি, তার এখানে হচ্ছে আলাউদ্দিন খলজি হবে এখানে। 7 নম্বর, ড্যাশ দপ্তরটির প্রতিষ্ঠা হলেন ড্যাশ? এখানে হচ্ছে এখানে হবে দেওয়ানি আর্টস প্রতিষ্ঠা করেন বলবন, এখানে বলবন হবে, উত্তর হবে এ। 8 নম্বর প্রশ্ন, সুলতানদের অধীনে 2 ধরনের জমি ছিল ড্যাশ ও ড্যাশ? এখানে হবে হচ্ছে খালিশা ইকতা, এখানে হবে তার খালিশা, এখানে হবে ইকতা, তাহলে উত্তর হবে বি। 9 নম্বর, মনসব কথার অর্থ ড্যাশ? মুঘল আমলে মনসবদারি প্রথা প্রবর্তন করেন? এখানে হবে মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, আর প্রতিষ্ঠা করে আকবর, অর্থাৎ এখানে উত্তর হবে সি। 10 নম্বর প্রশ্ন, ড্যাশ আমলে রাজকীয় আদালতকে বলা হয় ড্যাশ? তাহলে এখানে হবে এখানে ড্যাশ অর্থাৎ চোল, আর এখানে বলা হয় ধর্মাসন, তাহলে উত্তর হবে বি, এখানে হবে চোল আর এখানে হবে ধর্মাসন, তাহলে উত্তর হবে বি। 11 নম্বর প্রশ্ন, টোডরমল 3 ধরনের রাজস্ব সংগ্রহ পদ্ধতি করেন, সেগুলি হলো যাবত, ড্যাশ ও ড্যাশ? তার এখানে হচ্ছে এখানে হবে গলবা বকস, এখানে গোল্লা হবে, এখানে বকস, আর এখানে হবে হচ্ছে এটা হচ্ছে নাকস, তাহলে উত্তর হবে সি। 12 নম্বর, হটিকা হলো ড্যাশ ভারতের হাট, আর ড্যাশ হলো দক্ষিণ ভারতের? এখানে হচ্ছে হটিকা হলো পূর্ব ভারতের, আর এখানে হচ্ছে অড্ড হলো দক্ষিণ ভারতের, অর্থাৎ এখানে হটিকা হলো পূর্ব ভারত, এখানে পূর্ব হবে, আর হচ্ছে এখানে অড্ড হচ্ছে দক্ষিণ ভারতের, তা উত্তর হবে এ। 13 নম্বর প্রশ্ন, ড্যাশ যুগে ড্যাশ বস্ত্র উৎপাদনের জন্য কাশ্মীর বিখ্যাত ছিল? এখানে উত্তর হবে সুলতানি যুগে পশম,
পশম, এখানে হচ্ছে সি। 14 নম্বর প্রশ্ন, সামরিক প্রয়োজনে ভারতে ভালো জাতের ড্যাশ ব্যাপক চাহিদা ছিল। এখানে উত্তর হবে ঘোড়া, ঘোড়ার। আর এখানে ছিল বিজয়নগরের রাজারা বছরে ড্যাশ আমদানি করতেন। এখানে হচ্ছে 12 থেকে 13, অর্থাৎ এ উত্তর হবে 12 থেকে 13,000 ঘোড়া আমদানি করতেন। 15 নম্বর প্রশ্ন, আধুনিক ভূগোলের মহান পিতা নামে পরিচিত ছিলেন। এখানে হচ্ছে মার্কো পোলো, হয় মার্কো পোলো। তারপরে হচ্ছে তার রচিত ভ্রমণ কাহিনী কী নামে পরিচিত। এখানে হচ্ছে লিব্রে দেশ হচ্ছে মারভেলেস দু মন্দে, অর্থাৎ উত্তর হবে বি। এখানে মার্কো পোলোকে বলা হয় আধুনিক ভূগোলের মহান পিতা। 16 নম্বর প্রশ্ন, ড্যাশের আত্মজীবনীর নাম ড্যাশ। বাবর, বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তজুকি বাবরি। 17 নম্বর প্রশ্ন, আইনি আকবরীতে ড্যাশ রকমের খরিফ ও ড্যাশ রকমের রবি শস্যের, এখানে খরিফ হবে, রবি শস্যের উল্লেখ আছে। এখানে 5, এখানে 5 রকম হচ্ছে খরিফ, আর হচ্ছে ড্যাশ রকম হচ্ছে 16 রকমের রবি শস্যের উল্লেখ রয়েছে। উত্তর হবে বি। এখানে 18 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে মুসলিম সমাজে দুটি শ্রেণীতে বিভক্ত ছিল ড্যাশ ও ড্যাশ। এখানে উত্তর হবে এখানে সৈনিক আর বুদ্ধিজীবী। 19 নম্বর প্রশ্ন, কার্য কারণ ভাব সিদ্ধি গ্রন্থ রচনা করেন ড্যাশ। এখানে জ্ঞানশ্রী মিত্র। আর রোগ বিনিশ্চয় গ্রন্থ রচনা করেন মাধব। তাহলে উত্তর এখানে এ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে সুলুহ, এখানে সুলুহি কুল আদর্শ প্রবক্তা ড্যাশ হিন্দুদের বেশ কিছু ধর্মগ্রন্থ ড্যাশ ভাষা অনুবাদের ব্যবস্থা করেন। এখানে হচ্ছে আকবর হবে। এই যে সুলুহি কুল আদর্শ প্রবক্তা ছিলেন আকবর। আকবর হিন্দু বেশ কিছু ধর্মগ্রন্থ এখানে হচ্ছে ফার্সি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেন। এখানে উত্তর হবে সি। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও। আর তৃতীয় সেমিস্টারের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।